السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صدق الله العظيم. আজকের এই মুহাম্মাদিয়া ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত আমার উস্তাদ, বিচারক মণ্ডলী, আমার বড় ভাই, ছোট ভাই এবং ছোট বড় ভাইরা, সকলকে জানাচ্ছি মুবারকবাদ ও শুভেচ্ছা। আমি শুরুতেই একটা কমন আয়াত তেলাওয়াত করেছি, যেটা সবাই জানেন ইনশাআল্লাহ তাআলা। তো আয়াতের অর্থ সবাই জানেন যে সকল প্রশংসা সেই দয়াময় আল্লাহ তাআলার জন্য। আমরা যদি এই শব্দটা আয়াতে ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক কিছু বলতে হয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রশংসা করতে বলতেছেন। আমরা খাই তার প্রশংসা করব, আমরা যদি না খাই তার প্রশংসা করব। আমরা ভালো থাকলেও তেনার প্রশংসা করব, খারাপ থাকলেও তেনার প্রশংসা করব। এই বিষয়টার মাধ্যমে একটা যে বিষয়টা আমাদের ভিতরে অর্জন হবে সেটা হচ্ছে একাগ্রতা, দৃঢ় বিশ্বাস, যেটা নামাজের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দৃঢ়তা, একাগ্রতা, খুশু খুজু, এটা আমাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা যদি আমাদের মুসলিমের মধ্যে অর্জন হয়ে যায় তাহলে সেই আল্লাহর নৈকট্য অর্জন করে। এখন কথা হচ্ছে এটা প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অর্জন করতে পারে। হয়তো মাকসাদ আলাদা থাকবে, আমাদের মুসলিমদের মাকসাদ থাকবে আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, অথবা অন্য যদি কেউ তার মাকসাদের দিকে যায় তাহলে সেও তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারে। এই ছোট্ট বিষয় আমি ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে আমাদের এই মস্তিষ্ককে ধরা হয় একটা উর্বর জমি, আমাদের চিন্তা ভাবনাকে ধরা হয় একটা সুপ্ত বীজ। আমাদের মস্তিষ্ককে ধরা হয় একটা উর্বর জমি, আমাদের চিন্তা ভাবনাকে ধরা হয় একটা সুপ্ত বীজ। আর একটা সুপ্ত বীজ যখন আমরা রোপণ করি, রোপণ করার পর আমাদের কি করতে হয়? হয়তো পরিচর্যা করতে হয়, রোগ বালাই হলে তা সারাতে হয়, এটা আমাদের কাজ হয়। একজন মানুষের যদি ইতিবাচক ভাবনা থাকে, ওই ইতিবাচক ভাবনা তার যদি মাথায় সে রোপণ করে নেয়, অর্থাৎ ইতিবাচক ভাবনা কি, আমি সত্যি একটা বিষয় বলি, আমাদের এই যারা কৌমি পড়ি মানুষ, এটা আপনার হুজুর বলছে যে যারা আমরা কৌমি পড়ি তাদের কমন থাকে হীনমন্যতায় ভোগা। আমার দ্বারা মনে হয় করে দিতে সম্ভব না। এমন একটা হীনমন্যতা ভাবেন কিনা, আমি তো আসলে এদিকে লেখাপড়া করছি, আমি তো হাফেজ, আমার তো সার্টিফিকেট নাই বা দুনিয়ার কোনো চাকরি করতে পারবো না, এমন কিছু থাকে কিনা, এই হীনমন্যতায় ভোগা। তো আমাদের হুজুর বলছেন যে এই হীনমন্যতায় আমরা কখনো ভুগবো না, কারণ পৃথিবী শুরু হয়েছে আমাদের দ্বারাই, মুসলমানের দ্বারাই। পৃথিবী শাসন করছে মুসলমান, কিন্তু আজকের পৃথিবী শাসন কারা করে? আজকের পৃথিবী শাসন কারা করে? মুসলমান আছে, সেখানে নাই। কেন নাই? কারণ তাদের ভিতরে একাগ্রতা, দৃঢ় বিশ্বাস তাদের ভিতরে কাজ করে না। তারা ইসলাম থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, শয়তান তাদের ধীরে ধীরে তাদেরকে সরে নিচ্ছে। আমি আবার মূল মাকসাদে যাই, সেটা হচ্ছে আমরা যদি সবসময় ইতিবাচক ভাবনা ভাবি যে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, এই বিষয়ে যদি আমি দৃঢ়তা পাই, দৃঢ় বিশ্বাস পাই, আমার মস্তিষ্কে যদি এই বীজটা রোপণ করতে পারি তাহলে আমি সেদিকে এগিয়ে যেতে পারবো। আর যদি আমার ভিতরে হীনমন্যতা কাজ করে, আমার দ্বারা করে কিন্তু সম্ভব না। এই যে হীনমন্যতা কাজ করা, নেতিবাচক ভাবনা কাজ করা, এই নেতিবাচক ভাবনাকে বলা হয় একটা রোগাক্রান্ত বীজ। আর রোগাক্রান্ত বীজ আমার মাথায় যখন আমি বুনবো, রোপণ করবো, এর কোনো ফল দেখ আমরা কোনো কিছু পাবো না, এর ফসল আমরা কিছু পাবো না। কিন্তু আমার যদি নেতিবাচক ভাবনা থাকে তাহলে কি মূল রাস্তাতে যাইতে পারবো না। আর যদি ইতিবাচক ভাবনা থাকে যে আমার দ্বারাই সম্ভব, পৃথিবী কন্ট্রোল করা কার দ্বারা সম্ভব? আমার দ্বারাই সম্ভব। যদি এই একাগ্রতা থাকে তাহলে আপনি পারবেন সফলতা অর্জন করতে ইনশাআল্লাহ তাআলা। তো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যখন নামাজ পড়ি সেদিন
হুজুর বলছেন যে কাফেররাও তাদের মতো করে নামাজ পড়ে। কারণ আমাদের একটু মূল বিষয় হচ্ছে একাগ্রতা। তারা একাগ্রতা করে এবং সেটা হচ্ছে মেডিটেশন। তারা কি করে? মেডিটেশন করে। ইনশাআল্লাহ তাআলা আমার এই ছোট্ট কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।